না রে বউ, তুই বোঝা হইবি কেন? তুই তো আমার বোঝা বইতেছিস। আমার যদি কিছু হইয়া যায় আপনার পলাডারে। না রে বউ, না, তোর কিছু হইব না। আল্লাহ আছে না, আল্লাহ তো আছে। আমার এখানে একজন আর্মি, একজন ইপিআর আর একজন পুলিশের লোক লুকিয়ে আছে। ওদের কাছে অস্ত্র আছে, 2টো রাইফেল আর একটা এলএমজি। আচ্ছা, শুনছি নাকি বর্ডারে মুক্তিবাহিনীর ক্যাম্প হয়েছে। একটা কিছু করা যায়, কিন্তু একটা নৌকো পাচ্ছি না। এখন তো রাস্তা দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব। কোনো অসুবিধা নাই, আপনি তাদের খবর দেন, আজ রাতে আমরা রওনা দেব। বাঙালির ইতিহাসকে শুধু পালানোর না, এখন রুখে দাঁড়ানোর সময়, যুদ্ধের সময়। এটা তোমার জন্য। একটা দোকান খোলা ছিল, গোসল করে পড়বে, নাও। আমাকে অনেক মায়া করলেন আপনি। শাড়িটা খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হুম। এ হচ্ছে কালু, ও আর্মিতে ছিল। আর এ হচ্ছে হোসেন, ইপিআরে। আর ও হচ্ছে সিরাজ, ও পুলিশের হাবিলদার। আর এ হচ্ছে বৈধন, আর ওই আলী। যাক, ভালোই হইল। সারখান হাতিয়ার নিয়ে বর্ডার পার হইতে পারলে অপারেশন চালাইতে কষ্ট হইব না। হাতিয়ার পাইলেন কই? পাক সেনার পেটে লোকে ঢুকাইয়া কায়রা নিছে। সাব্বাস, চালাইতে পারেন? না, শিখে নেব। চালানো সোজা। প্রথমে এই যে একটু টান দিয়া আটকে নিবেন, তারপরে এখান থেকে গুলি ভরবেন। এরপর আবার একটু টান দিয়া সাইডা দিবেন, তারপর ট্রিগারের চাপ দিয়া ফায়ার করবেন। এটা ভাবির জন্যে। জনসন কই? আর আর কি, আর কিছু পাওয়া যায়নি। বাকি টাকা? যুদ্ধের বাজার, অনেক দাম। যা পেয়েছেন তাই বেশি। রান্না হয়েছে, খেতে আসেন। চোর একটা। হয়ে গেছে, হয়ে গেছে, নামাই। সাবধানে নিও। সবার ঠিক মতো হইব তো? হইব। জাল দাও। সুন্দর, খুব সুন্দর। এত সুন্দর শাড়ি, এইটা আমি তুলে রাখবো। শাড়ি তো পরার জন্যই। পরবো, যুদ্ধ শেষ হোক, এই শাড়ি পরে আমি আপনার সামনে আসবো। আমারে আপনার সাথে নেবেন, নেবেন না? জসীমতি ভাই, ভাবির একটু খাওয়াও, আর তুমিও খেয়ে নাও। আর আলী, আমার খাওয়ারটা টেনে দাও। মানে শরীরটা ভালো না রে ভাই।